শয়তান তো এমনিতে সে অভিশপ্ত হয় নাই, সে তো ইবাদত করেছে কার? আল্লাহ। সবাইকে বলতে হবে ইবাদত করেছে কার? আল্লাহ। যখনই সে অহংকার করেছে তখনই তার পতন শুরু হয়েছে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার লক্ষ্য হবে আমাকে আপনাকে অহংকার মুক্ত থাকতে হবে। কি কথা বলেন? আমি আপনি অহংকার মুক্ত তখনই থাকতে পারবো। নবীজির একটা গুরুত্বপূর্ণ দোয়া ছিল। নবীজি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। ওগো আল্লাহ, আপনি আমাকে নিজের চোখে ছোট বানান। ওয়াজআলনি ফি আইনিন নাসি কাবীরা, মানুষের চোখের সামনে আপনি আমাকে বড় বানান। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে নিজেকে ছোট মনে করতে হবে। কি কথা বলেন? আমি আপনি মনে করি হয়তো একটা এলাকার দায়িত্ব পেয়েছি, একটা দলের একটা পদ পেয়ে গিয়েছি, দাপটেই কাছে যাওয়া যায় না। আছে না নাই? আছে না নাই? আমার আপনার কাছে মনে হয় একটা এলাকার নিয়ন্ত্রণ আমি আপনি পেয়েছি, নিজেকে অনেক বড় মনে হয়। অথচ আমার আপনার ঘরে সবারই প্রায় যে সূরাটা মুখস্থ আছে, যে সূরাকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুল ফাতিহা, কোন দিন আমি আপনি মুখস্থ করেছি বলতেই পারি না। কি কথা বলেন? কি কথা বলেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? বুঝতে কষ্ট হচ্ছে? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আমিন। বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, সূরা ফাতিহা কোন দিন আমরা মুখস্থ করেছি আমাদের এটা খেয়ালই নেই। ছোটবেলা থেকে হঠাৎ কোন সময় মুখস্থ হয়েছে, প্রতিনিয়ত আমরা পড়ছি, আমরা শুনছি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি বলছি আমরা এটাই বুঝতে পারি না। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কি কথা বলেন? এই জায়গাটা আলহামদু, আল্লাহ তো বলতে পারতেন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুল শব্দের পূর্বে আল্লাহ আলিফ লাম যুক্ত করেছেন। এখানে আলেম ওলামা যারা আছেন তারা সহজেই বুঝতে পারবেন, আলিফ লামটা ব্যবহার করা হয় নির্দিষ্ট করে দেওয়ার জন্য। আরো সহজ করে আপনাদের বোঝানোর জন্য বলছি, সেটা হলো ইংরেজি বাক্যে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করতে হয় তার সামনে দা ব্যবহার করা হয়। কি কথা বলেন? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হামদুন শব্দের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিলেন আলহামদু। সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য। আমি আপনি যে আল্লাহর জন্য প্রশংসা করব না, কেন আল্লাহর প্রশংসা ছাড়া আমি আপনি দূরে থাকবো? যদি আমি আপনি তো চিন্তা ফিকির করতে পারি, তাহলে আল্লাহর প্রশংসার বাহিরে যাওয়ার আমার আপনার কোনো উপায় থাকবে? থাকবে? যখন আমি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর প্রশংসা করতে পারবো, তখন নিজেকে আমি আপনি অহংকার মুক্ত রাখতে পারবো। আমি আপনি বলি রব্বিল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ হলেন জগৎসমূহের প্রতিপালক। আমি আপনি পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমার আপনার অস্তিত্ব আমি আপনি যদি একটু কল্পনা করি, হয়তো এলাকায় আপনার এই মেহেরপুর জেলার মধ্যে হয়তো আমার আপনার অস্তিত্ব কিছুটা হলেও একটু খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর যে জগৎ সমূহ আছে, গোটা জগৎ নিয়ে যদি একটু আমি আপনি নিজের সঙ্গে মেলাতে পারি, আমার আপনার অস্তিত্বই খুঁজে পাবো না। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, পৃথিবীর ক্যালেন্ডারে পৃথিবীর যে মানচিত্রটা থাকে, এই মানচিত্রে বাংলাদেশকে খুঁজতে গেলে একেবারে ছোট্ট জায়গা মনে হয়। আবার বাংলাদেশের যে ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে মেহেরপুর জেলা একেবারে ছোট। কি কথা বললেন? আচ্ছা, এই যে পৃথিবীর তুলনায় মেহেরপুরকে তুলনা করলে মেহেরপুরকে একেবারে ছোট মনে হয়, অথচ মেহেরপুরের সামান্য একটা এরিয়াতে একটু যদি দাপট পাওয়ার সুযোগ আসে, একটা পথ যদি কেউ পেয়ে যায়, তার অহংকারে তার আশেপাশে যাওয়া যায় না। কথা বলেন? এই পৃথিবীটা আমার আপনার সবার আগে নিজেকে অহংকার মুক্ত রাখতে হবে। আমি বলতে নিয়েছিলাম গোটা দুনিয়ার ম্যাপের মধ্যে বাংলাদেশকে একেবারে ছোট্ট জায়গা দেখা যায়, আবার বাংলাদেশের ম্যাপের মধ্যে মেহেরপুর জেলাকে ছোট্ট দেখা যায়। এই পৃথিবীকে যদি আমি আপনি সূর্যের সঙ্গে একটু তুলনা করি, সূর্যের আলো ছাড়া
পৃথিবীতে আমরা টিকতে পারবো নাকি? সূর্যের আলো ছাড়া আমি আপনি পৃথিবীতে টিকতে পারবো না। এই সূর্যের সঙ্গে পৃথিবীর তুলনা যদি করা হয় তাহলে বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে 13 লক্ষ পৃথিবীকে যদি সূর্যের গায়ে সেট করা হয় তবুও জায়গা ফাঁকা থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী সূর্য সম্পর্কে আমি আপনি একটু জানতে চাই তাহলে দেখা যায় অসংখ্য গণিত তারকা মিলে অসংখ্য গণিত নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। সূর্য যে গ্যালাক্সির আওতায় রয়েছে সেই গ্যালাক্সিকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সূর্যের পরিচয় যদি আমি আপনি একটু জানার চেষ্টা করি, বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সির অসংখ্য নক্ষত্রের মধ্যে সূর্য একটা ক্ষুদ্র নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। সূর্যের তুলনায় পৃথিবী একেবারে ছোট। পৃথিবীর তুলনায় বাংলাদেশ ছোট। বাংলাদেশের তুলনায় মেহেরপুর জেলা ছোট। এখন আমি আপনি যদি মেহেরপুর জেলাকে সূর্যের সঙ্গে তুলনা করি, মেহেরপুর জেলাকে খুঁজেই পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে আমি আপনি নিজেকে যতই বড় ক্ষমতাধর মনে করি না কেন, কোন ক্ষমতা কোন রাজত্ব আমার আপনার হাতে নাই। সকল রাজত্ব সকল ক্ষমতা একজনের হাতে আছে, তিনি কে? আল্লাহ। সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়ে নবীজিকে বলছেন, গো নবী আপনি বলুন, কুল আপনি ঘোষণা দিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। রাজত্বের মালিকানা কার হাতে? আল্লাহ। সবাইকে বলতে হবে কার হাতে? তুতিল মুলকা মান তাশা, ওগো আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নিতে পারেন। এই জায়গায় তানজিউন যেই ক্রিয়াটা ব্যবহার হয়েছে আরবিতে নাজউন শব্দ থেকে, তানজিউন শব্দটা এসেছে নাজউন শব্দ থেকে। কোরআনের মধ্যে নাজউন শব্দের বিভিন্ন ব্যবহার আছে। একটা ব্যবহার যেই ব্যবহারটা রব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরলেন, আল্লাহ বলছেন ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটা বের করে নেয়। তার মানে মালাকুল মাউত যখন জানটা কবজের জন্য ফেরেশতাদের টিম নিয়ে যখন হাজির হয়ে যায়, কোন দেহের মধ্য থেকে যখন রূহটা বের করা হয়, ওই দেহের মালিক কিন্তু রূহটাকে সহজে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নাজউন শব্দ দ্বারা বোঝানো হয় যেখানে কেউ দিতে চায় না, জোর করে নেওয়া। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নাজউন শব্দ দ্বারা যেটা বোঝালেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিয়ে দেন, ওই ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি ক্ষমতা ছাড়তে না চায়, রব্বুল আলামিন টান দিয়ে ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাকে কেড়ে নেওয়ার জন্য যেই ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসার পরে জুলুম করবে, নিজেকে অনেক বড় মনে করবে, অহংকারী হয়ে যাবে, ওই অহংকারীর তখ্তটাকে নড়বড়ে করে দিতে, তখ্তকে ভেঙ্গে চুরে খান খান করতে আল্লাহ কিন্তু বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না, বড় কোনো বাহিনী ব্যবহার করেন না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, শুনতে পেয়েছি, বিস্তারিত বলবো না। ফেরাউন সবচেয়ে জুলুম করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকিয়ে দেওয়ার জন্য যখনই গণক বলেছিল মুসা নামে একজন আগমন করবে যে তোমার ক্ষমতা কেড়ে নেবে, তোমার চেয়ারটাকে নড়বড়ে করে দেবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন হুলিয়া জারি করে দিয়েছিল। লক্ষ লক্ষ সন্তান মায়ের কোল থেকে কেড়ে নিয়ে পুত্র সন্তানকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে কি তার চেয়ারকে রক্ষা করতে পেরেছে নাকি? এই ফেরাউন যখন জুলুমের মাত্রা ছেড়ে দিল, জুলুমের সীমা যখন সে অতিক্রম করে ফেলল, রব্বুল আলামিন ওই ফেরাউনকে ক্ষমতাচ্যুত করার জন্য বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই। রব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে মেরে আজও মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন। কথা বলেন, কথা বলেন। আবার আমি আপনি যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকাই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড পর্যন্ত নিক্ষেপ করেছিল, আমাদের জাতির পিতাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে কি নিজেকে বাঁচাতে পেরেছে নাকি? রব্বুল আলামিন ওই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করলেন। বড় কোনো শক্তি আল্লাহ প্রয়োগ করেন নাই, একেবারে ছোট্ট একটা প্রাণী, তাও আবার ল্যাংড়া মশা। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরে আক্রমণ করেছিল, সে মনে করেছিল কাবাকে ভেঙে ফেলবে, কিন্তু রব্বুল আলামিন তার ওই বিশাল হস্তি বাহিনীকে তছনছ করে দিয়েছিলেন একেবারে ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করে, যেই পাখিদের ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো পাথর কুচি। রব্বুল আলামিনের হুকুমে ওই পাখিগুলো যখন উপর থেকে পাথর কুচিগুলো ফেলে দিয়েছে, ওই বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আবু জেহেল, এত বড় ক্ষমতাধর আবু জেহেলকে রব্বুল আলামিন বদরের প্রান্তরে নাস্তানাবুদ করতে কিন্তু বড় কোনো মুজাহিদ প্রেরণ করেন নাই। মাআজ মুআওয়াজ দুইজন বালককে দিয়ে ওই ক্ষমতাধর সর্বোচ্চ চেয়ারে যে আবু জেহেল বসেছিল তাকে নাস্তানাবুদ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই যে ইতিহাসগুলো আমরা শুনলাম, এগুলো তো হচ্ছে আমাদের শোনা ইতিহাস, জানা ইতিহাস। কি কথা বলেন? সর্বশেষ 2024 সালে আমরা যে ইতিহাসের সাক্ষী হয়েছি, সেখানেও আমরা দেখেছি দীর্ঘদিন এই দেশের মধ্যে যে জুলুম করেছে, ওই স্বৈরাচারী খুনি হাসিনাকে একেবারে পালাতে বাধ্য করার জন্য রব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দেন নাই। রব্বুল আলামিন প্রশিক্ষিত কোন ইউনিটকে সামনের কাতারে দিলেন না। নিরস্ত্র ছাত্র জনতাকে রব্বুল আলামিন এমন করে সামনের কাতারে দিলেন, ওই ক্ষমতার বাহাদুরি করা লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার চিন্তা শক্তি কি প্রশস্ত করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কাউকে খোঁচা দেওয়ার জন্য, কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলি নাই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে কার কথা মেনে? সবাইকে বলতে হবে কার কথা মেনে? আল্লাহর কথা মেনে। আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। কারণ আমি আপনি যখন আল্লাহু আকবার স্লোগান দেব, তখন আল্লাহর বরত্বের কথা শোনার পরে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। কি কথা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঈমানদারদের 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? সবাই বলেন কয়টা? কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন, আর আমি আয়াত যেটা তেলাওয়াত করেছি সেই আয়াতে রব্বুল আলামিন মুমিন বান্দার সুন্দর করে পরিচয় তুলে ধরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون